হ্যালো এভরিওয়ান, আপনার সাথে এখন শেয়ার করব কোরিয়ান স্টাইলে বিফ চিলি রেসিপি। এটা কিন্তু খুবই মজাদার এবং এটা পুষ্টিকর সমৃদ্ধ। এটা ছোট বড় সকলেই খাইতে পারবে। আর আমরা যখন এটা রেস্টুরেন্ট থেকে কিনে খাই তখন অনেক প্রাইস দিয়ে এটা কিনে খেয়ে থাকি, কিন্তু এটা বাসায় আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটা একেবারে সফট হবে, যা মুখে দেওয়ার সাথেই অমনি মানে মিশে যাবে। আর এটা দেখতেও দেখুন কতটা ইয়ামি। এটা কিন্তু খুবই সহজ রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকবো। তো এটা তৈরি করার জন্য আপনারা কিন্তু এখানে চাইলে মাটনও নিতে পারেন, কিন্তু এখানে রানের মাংস নেওয়া হয়েছে। আপনারা চাইলে যে কোনো মাংসই এখানে সাইজের মাংস নিতে পারেন। তো প্রথমে মাংসটাকে হালকা একটু ভিনেগার এবং লবণ পানি দিয়ে এটাকে কিছু টাইমের জন্য ভিজিয়ে রাখুন। দেন হাতের সাহায্যে কষলিয়ে কষলিয়ে ধুয়ে দেখুন এর ভিতর থেকে কিন্তু প্রচুর রক্ত পানি বের হবে। এটা আমাদের খাওয়াটা কিন্তু ঠিক না, স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর। দেন এই পানিটা ফেলে দিয়ে এটাকে আবারও ভালো পানিতে ধুয়ে নিতে হবে। দেন ফ্রাই প্যানের ভিতরে পানির ভিতর হালকা একটু ভিনেগার দিয়ে দিন এবং এর ভিতরে আপেল কুচি দেওয়া হয়েছে। আপেল কুচি দেওয়ার কারণে আপেলের যে ঘ্রাণটা সেটা মাংসের ভিতর চলে যাবে। দেন উপর থেকে এর যে ময়লা বের হয় সেটা বের করে নিয়ে আরও কিছু টাইমের জন্য এটাকে জাল করে নিতে হবে। দেন এটাকে আবারও ভালো পানির ভিতর দিয়ে কষলিয়ে কষলিয়ে এটাকে আবারও ধুয়ে নিন। এতে এর ভিতরে যে ময়লা সেটা কিন্তু আবারও বেরিয়ে যাবে। এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিন। তেলের ভিতরে রসুন কুচি দিয়ে দিন এবং এর ভিতরে মাংসগুলো দিয়ে দিয়ে এবার একে একে গরম মশলাগুলো যেমন ধনিয়া গুঁড়া দিতে হবে, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং গরম মশলা গুঁড়া দিয়ে এবং এটা হচ্ছে শিলা চিনি দিয়ে দিন। এর ভিতরে একে একে শুকনো মরিচ, লাইট সয়া সস, ডার্ক সয়া সস, ওয়েস্টার্ন সস, হালকা একটু ভিনেগার এবং স্প্রাইট দিয়ে আর হচ্ছে মাংসের সমান পানি দিতে হবে। এটাকে আবারও কিছুটা সিদ্ধ করার জন্য আমি এটাকে 40% মতো সিদ্ধ করা হয়েছে আগে, আর এখন বাকিটুকু সিদ্ধ করার জন্য এটাকে প্রথমে 20 মিনিটের জন্য কুক করে নিতে হবে। দেন ঢাকনাটা তুলে এর ভিতরে আলু কুচি এবং গাজর কুচি দিয়ে দিন। আপনি চাইলে এখানে অন্য যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। দেন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়ে উপর থেকে পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু এটি তৈরি। তো এটা খুব সহজ রেসিপিতে শেয়ার করলাম। এটা একবার বাসায় ট্রাই করে দেখুন, সকলেই পছন্দ করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।